হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো এইভাবে কুমড়ো পাতায় করে ছোট মাছ ভাপিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছোট যে কোনো মাছ কিন্তু এইভাবে ভাপিয়ে খাওয়া যায়। আমি তো বাটা মাছের ছোট ছোট পোনা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় মাছ দিয়েও বানিয়ে নিতে পারো, কিংবা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। এখানে আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি 6খানা। পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় দেখে নিয়েছি। আর এই পাতাগুলো দেখো জলও ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বাটা মাছের ছোট ছোট পোনা। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার এরপরে আমি একটা করে কুমড়ো পাতা বিছিয়ে দেব। আর দেখো একটা এইদিকে দিলাম, এবার ওইদিকে আরেকটাও দিয়ে দেব। এবার আমি যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম মাছগুলোকে পাতার উপরে দিয়ে দেব। এখানে সবগুলো মাছ আমি পাতার উপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর হলুদ সরিষা একসঙ্গে বেটে সেটা 3 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এই মশলাটা কিন্তু বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, সেই মশলায় 1 চামচ। আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম অনেকটা কাঁচা সরষের তেল। এবার সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মাছ ভাপালে দারুণ লাগে খেতে। একবার বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, অসাধারণ টেস্টি হয় খেতে। তো আমি ভালো করে কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সুন্দর করে পাতার উপরে বিছিয়ে দেওয়া হয়ে গেছে এই যে মাছগুলোকে একটা একটা করে, আর মশলা সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার আরও পাতা আমি উপর দিয়ে দেব। এই যে একটা পাতা দিয়ে দিলাম, এবার আর একটা পাতাও আমি এখানে দিয়ে দেব। তার আগে এই যে একটু ভাঁজ করে দিলাম, আর একটা পাতাও দিয়ে দিলাম এইভাবে। ঠিক এইভাবে আমি 3টে পাতা দিয়ে দেব একইভাবে, আর পাতাগুলোকে ভালো করে এরকম মুড়িয়ে দেব। আর একটা পাতাও আমি এই যে এখানে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা দেখতেই পেয়েছো আমি সবগুলো পাতা এখানে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার আমি এই প্যানটাকে ধরে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানের উপরে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে 5 মিনিট জাল করব মিডিয়াম আছে। 5 মিনিট পরে দেখো খুলে দেখিয়ে দিচ্ছি। এবার ওর উপরে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দেব। এই যে দেখো পিছন পাশটা এতটা হয়েছে। এবার প্লেট থেকে এবার আমি এটাকে উল্টিয়ে উল্টো সাইড দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি 4-5 বার করে করব। আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পরে উল্টিয়ে দেব। ঠিক একইভাবে আমি 3 থেকে 4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে এই যে ভাপটা দিয়ে নিয়েছি মাছে। আর দেখো খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরের মাছগুলো কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে এভাবে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এই যে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে। এখানে আমি মাছ ভাতেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর পাতায় করে এইভাবে মাছ ভাপালে খেতে কিন্তু দুর্দান্ত। আর এই যে মিষ্টি কুমড়োর যে পাতাগুলো, এই পাতাগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন সহজ সহজ টেস্টি রেসিপি ভিডিও দেখার জন্য, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো। নমস্কার।